নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি পটল মহারানী। আমি কিভাবে এটা বাড়িতে খুব কম উপকরণে তৈরি করে থাকি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি 7 পিসের মতন পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুদিক এইভাবে অল্প অল্প করে আমাদের একটু কেটে নিতে হবে, মাঝের দিকটা যাতে জোড়া থাকে। এতে করে আমরা যখন পটলটা ভাজবো বা মশলা দেব, খুব সুন্দরভাবে পটলের ভেতরে মশলাটা ঢুকে যাবে। তো এবার পটলটাকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য এর মধ্যে অল্প একটু নুন দিয়ে 5-6 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে হবে। এই সময় এই রান্নায় দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আমরা। তার জন্য আমি নিয়েছি এখানে 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে, 1/2 টেবিল চামচ জিরে আছে এখানে গোটা, একটা দারচিনির টুকরো আছে, 5টার মতো ছোট এলাচ, 3-4টের মতো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা রেখেছিলাম ছিঁড়ে। এর সাথেই এখানে আমি 1 মুঠোর মতো চিনে বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। এইটাকে এবার আমরা পেস্ট করে নেব। তার জন্য ছোট মিক্সিং জারের মধ্যে চিনে বাদামটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই, এটা ঘরে পাতা টক দই। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এখানে প্রায় 2 চা চামচের মতো আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা এখানে গোটা গোলমরিচও দিতে পারেন, তবে আমার এটা গুঁড়ো করে রাখা ছিল তাই এটাই ব্যবহার করলাম। এবার এই সবকিছুর সাথে একটা ফাইন পেস্ট আমাদের রেডি করে রেখে দিতে হবে। এবার আমরা যে স্পেশাল মশলাটা রেডি করব তার জন্য আমি যে মৌরি, জিরে আর ধনে এসব নিয়েছিলাম সেইগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা বেশি আমাদের কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটা সুগন্ধ বেরোবে তখনই আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে। আর এটাকে খুব বেশি ফাইন করেও আমরা গুঁড়ো করব না, একটু যাতে রাফ রাফ পার্টটা থাকে সেইভাবেই এটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি এটাকে শিলেই গুঁড়ো করে নিয়েছি। এবার আরেকটা ফ্রাইং প্যানে বা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি আজকে রান্নায় সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়েও এই পুরো রান্নাটা করতে পারেন। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলটা দিয়ে ঢাকা দিয়ে আমাদের প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজতে 1.5 থেকে 2 মিনিটের মতনই সময় লাগবে। আর আঁচটা একদম কমিয়ে রেখেই ভাজতে হবে। কমানো আছে দুদিক এইভাবে উল্টে পাল্টে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ উল্টে দিচ্ছি, এবার দ্বিতীয় পিঠটাকেও এইভাবেই ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে রেখে যেই পটলগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানের মধ্যে তেলটা রয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা হবে। এবার আমি এর মধ্যে যেই চিনে বাদাম, টক দই আর গোলমরিচ গুঁড়োর পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর যে মশলাটা আমরা তৈরি করেছিলাম জিরে, মৌরি, ধনে এইসব দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো। পুরো মশলাটা কিন্তু একবারে দেব না, কিছুটা মশলা আমরা পরে ব্যবহার করব। তাই প্রথমে 2 চা চামচের মতো মশলা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কমানো আছে এটাকে ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে, তাই এর মধ্যে আমি যেই বাটির মধ্যে চিনে বাদামের পেস্টটা রেডি করেছিলাম সেই বাটির মধ্যেই 1 বাটির মতো জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে নুন। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা ভালো লাগবে। আর তাছাড়াও যেহেতু আমরা দই ব্যবহার করেছি টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। এখানে এই গ্রেভির মধ্যে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে এগুলোকে ডুবিয়ে নিতে হবে। এক মিনিট এটাকে ফুটতে দিয়ে এর মধ্যে উপর থেকে যে মশলাটা কিছুটা আমরা রেখে দিয়েছিলাম সরিয়ে, সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে অল্প একটু করে
মশলা আমাদের ওপর থেকে ছড়িয়ে নিতে হবে, তাহলে এর মধ্যে স্বাদটা গন্ধটা খুব ভালো হবে। তারপর এর মধ্যে অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম। অনেকেই রান্নাতে ফ্রেশ ক্রিম ব্যবহার করে থাকেন, তো আপনাদের কাছে থাকলে আপনারা সেটাও দিতে পারেন। আমি এই রান্নায় ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না, আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একদম কমানো আছে 7-8 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে, এতে করে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে একবার চেক করে নিতে পারেন, যদি পটল ভালো করে সেদ্ধ না হয় তাহলে আরও অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে আরও 5-6 মিনিটের জন্য এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমরা পটল চেক করে নিচ্ছি, পটলটা যেভাবে সেদ্ধ করার দরকার ঠিক সেইভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে এটা আমরা পছন্দসই রেসিপির সাথে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।